আচ্ছা ডয়ের লক করা ছিল না? লক করা থাকলে কি তুই টাকাগুলো নিতে পারতি? ভালো ভালো কইতাছি টাকাগুলো ফেরত দে। টাকা কি ও নিছে? ও নিছে না তো কে নিছে? তুমি তো ওর উপরে সব দায়িত্ব দিয়ে গেছিলা। চাচা আমি টাকা নেইনি। চোর কখনো দেখছো চুরি করে শিকার করে? কালকে রাত্রে আমরা দুজনে এখান থেকে চলে গেছিলাম, ও একলা খালি এই হোটেলে ছিল, ওই টাকাগুলো নিছে। ভদ্রলোকের মতো কইতাছি টাকাগুলো ফেরত দে। আমি উপরের ডয়ের কখনো খুইলাও দেখিনি। আব্বা আমার আর কিছু কওয়ার নেই। ছি 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 ছি। হাসান, তোমার আমি কত বিশ্বাস করছিলাম, আমার বিশ্বাসের এই প্রতিদান দিলা। ওটা আমার চালানোর টাকা ছিল, ওটা দিয়ে বাজার করতাম আমি। এখন কেমনে চালামো, কেমনে দোকান চালামো, আমি কি করবো? তুমি তো আমার কাছে চাইলে টাকা দিতাম বাবা, চুরি করার কি দরকার ছিল? চাচা কইলাম তো আমি টাকাটা নেইনি। আব্বা ওই স্বীকার না করলে ওর পুলিশে দাও। থাক, থানা পুলিশ করে লাভ নাই, তোরা যা আমার সামনে থেকে। কত টাকা ছিল? 50,000। ঠিক আছে আমি সব টাকা পরিশোধ করে দিব। চাচা আমি চলে যেতেছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি হাসান, কেয়া ঘরোয়া হোটেলে আপনি কিছুদিন আগে আইছিলেন। আপনার কার্ডটা দিয়ে কইছিলেন আপনার কল দিতে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ইয়াং ম্যান, এই তুমি কেমন আছো? আরে তুমি এখন কোথায় থাকো? স্যার আমি ঢাকাতেই আছি, আমার একটা কামের খুব দরকার ছিল। তাই কোনো সমস্যা নেই, 5 স্টার যে রেস্টুরেন্ট আছে সেখানে তুমি জয়েন করবে। আমি খুব শীঘ্রই বাংলা খাবার রেসিপি চালাবো। ঠিক আছে স্যার আমি চলে আসবনি। চলে আসো, আমি আছি, আমি ফ্রি আছি। তুমি আসার আগে আমাকে একটা কল দিও, ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। আপা হোটেল তো এক সপ্তাহ বন্ধ, হোটেল খুলবেন না? হোটেল খুলুম কি দিয়া? বাজার করার টাকা কই? বাজার করার টাকা কই মানে? বাজার করার টাকা তো আপনার কাছে আছে। মানে কেন ওই দিনে আপনারাই তো টাকাটা নিলেন। আপনি কি কইতাছেন এগুলা পাগলের মতো? আপনি আর আপনার বয়ফ্রেন্ড ওই দিনে আপনার বয়ফ্রেন্ড আপনি ক্যাশে বসেছিলেন না, আমি তো ভাবছি আপনারা প্ল্যান করতেছেন হাসানের টানার লাগিয়া। আপনার বয়ফ্রেন্ড তো ক্যাশ থেকে টাকা নিয়েছিল, লেগে তো আমি কিছু কই নাই। আপনি কিছু জানেন না? কি হলো হঠাৎ করে আমরা ডাকলে কি লিগা? টাকা কই? কি টাকা? আমগো হোটেলের ক্যাশ বাক্সে টাকা কই? কই আমি তো জানি না কিছু। সত্যি করে কত টাকা কই? খেয়াল আইছি, কি করবি? কি হলো? ছোট লোকের বাচ্চা, চোরের বাচ্চা, চোর, তুই আমার টাকা ফেরত দে। টাকা ফেরত দে। চার লোকজন দেখতাছে। তোরে কইছি আমার টাকা ফেরত দে তাড়াতাড়ি। টাকা আমার মাইরা ফেলাইলেও বাইরে হইব না, জুয়া খেলা সব বাইরে ফেলাইছি। চার কি করো আব্বা? না কিছু করি না, এমনি বসে রয়েছি। আব্বা হুনো, হাসান নামগো ক্যাশে টাকাগুলো নেয় নাই। নাই, আমারও তাই মনে হয়েছিল যেমন হাসান নাই, বাইরে কেউ নিয়ে গেছে। এখন কি করুম আব্বা কত? কি আর করুন, হাসান আউনের পরে আমার ব্যবসাটা কেমন জমে উঠছিল, খাবারের দোকানটায় কাস্টমারে ভরে গেছিল। এখন হাসান নাই, কাস্টমারও নাই, দোকান বন্ধ, কি করবো আমি জানি না। আচ্ছা তুমি কোনো টেনশন করো না, ওরে আমি আবার ফিরে আনো। পারবি না রে মা, হাসানটা আর ফিরে আনতে পারবি না। এই হাসান আর এই হাসান নাই, ও এখন একটা 5 স্টার হোটেলের বড় শেফ, আর মাসিক বেতনই 50,000 টাকা। আচ্ছা দেখি কি করা যায়। তুমি তাহলে বহো, আমি খাওয়ানলে আহি। হ্যাঁ হাসান সাহেব আছে। আপনি ওখানে বসেন, আমি স্যারকে ডাকছি। যেটা বললাম কাস্টমার সাথে গুড বিহেভিয়ার করবা, ঠিক আছে? খাবারের কোয়ালিটি তো আগের চেয়ে আরো ভালো হচ্ছে। হ্যাঁ আপনাকে ঠিক আছে, বসুন ম্যাম বসুন। না না ঠিক আছে। আহা বসেন না, দাঁড়াতে হবে না। এই রেস্টুরেন্টটা আমি আমার নিজের মতো করেই দেখি। এটা চাইনিজ রেস্টুরেন্ট হলেও এখন এটা বাংলা খাবারের জন্য বিখ্যাত হয়ে যাচ্ছে, আমার রান্নার জন্য। এখানকার মেন শেফ হচ্ছে আমি। ভালো। বলেন ম্যাডাম আপনি কি খাবেন? না না আমি কিছু খাবো না। আপনাদের তো কিছু টাকা ছিল আমার কাছে, আপনি একটু বসেন, আমি এক্ষুনি এনে দিচ্ছি। লাগবে না, আসল চোর ধরা পড়েছে। তাই নাকি? তো কি মনে করে এই গরিবের ঘরে এলেন? দেখো তুমি আমাকে মাফ করে দাও, আমি তোমার সাথে জেদ করে অনেক উল্টাপাল্টা কাজ করেছি, অনেক বেশি বাড়াবাড়ি করেছি, প্লিজ মাফ করে দাও। না না তোমার কোনো দোষ নেই, আমি তোমার পিছনে এমনভাবে লেগেছিলাম যে। আচ্ছা শোনো, আমি তোমাকে একটা প্রস্তাব দিতে চাই। বলো। তুমি তো চেয়েছিলে আমাদের হোটেলটা যেন তোমার নামে হয়ে যাক, আমি সেটা তোমার নামে করে দিব, তুমি প্লিজ ফিরে চলো। ও আচ্ছা এই ব্যাপার। আমি তো এই একটা প্ল্যানে তোমাদের হোটেলে যাইনি, আমার পরের প্ল্যান ছিল তোমাকে বিয়ে করা। সেটা ঠিক আছে, সেটা না হয় করবে, আর বিয়ের পর আমি তোমার পাও টিপে দিব। এবার চলো। শোনো, তোমাদের হোটেল আমার নামে লাগবে না, তুমি আমাকে বিয়ে করলেই হবে, আর সারা জীবন ভালোবেসে পাশে থাকলেই হবে। কি রাজি? হুম। চলো তাহলে।